তুমি যখন গান গাহিতে বলো, গর্ব আমার ভরে ওঠে বুকে। দুই আঁখি মোর করে ছলো ছল, নিমেষ হারা চেয়ে তোমার মুখে। কঠিন কটু যা আছে মোর প্রাণে, গলিতে চায় অমৃতময় গানে। সব সাধনা আরাধনা মম, উড়িতে চায় পাখির মতো সুখে। তৃপ্ত তুমি আমার গীতরাগে, ভালো লাগে তোমার ভালো লাগে। জানি আমি সেই গানেরই বলে, বসি গিয়ে তোমারই সম্মুখে। মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই। সুরের ঘোরে আপনারে যাই ভুলে, বন্ধু বলে ডাকি মোর প্রভুকে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নলে জালো রে তারে জালো। রয়েছে দ্বীপ না হয় শিখা, এই কি ভালে ছিল রে লিখা। ইহার চেয়ে মরণ সে যে ভালো, বিরহ নলে প্রদীপ খানি জালো। বেদনা দুতি গাহিছে ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান। নিশীথে ঘন অন্ধকারে, ডাকেন তোরে প্রেমাভিসারে। দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগন তল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। হি ঘোর রাতে কিসের লাগি, পরাণ মম সহসা জাগি। এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। বিজলি শুধু ক্ষণিক আভাহানে, নিবিড় তর তিমির চোখে আনে। জানি না কোথাও অনেক দূরে, বাজিছে গান গভীর সুরে। সকল প্রাণ টানিছে পথপানে, নিবিড় তর তিমির চোখে আনে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নলে জালো রে তারে জালো। ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া। নিবিড় নিশা, নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। এরপরে অবশ্যই আবার রবীন্দ্রনাথ, আপনাদের সকলেরই পরিচিত গান্ধারীর আবেদন। গান্ধারীর আবেদনের একটি নির্বাচিত অংশ শোনাব। এটা সকলেরই জানা যে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র গান্ধারীর, এবং ধৃতরাষ্ট্রের যে অন্ধপুত্র স্নেহ, যে পাপ যে অন্যায় দেখেও তিনি অন্ধ হয়েই ছিলেন, তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যিনি তিনি গান্ধারী। তিনি তার স্ত্রী, তার সন্তান দুর্যোধনের মা। আমি যে অংশটি শোনাব, দ্রৌপদীর বস্ত্রহরণের পরবর্তী অংশ, যেখানে গান্ধারী বারবার তার স্বামীকে অনুরোধ করছেন ন্যায়ের পথে থাকতে, পাপী দুর্যোধনকে ত্যাগ করতে। তবে আজ রাজপদতলে সমস্ত নারীর হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি। পুত্র দুর্যোধন অপরাধী প্রভু, তুমি আছো হে রাজন প্রমাণ আপনি।
পুরুষে পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লয়ে বাঁধে অহরহ। ভালো মন্দ নাহি বুঝি তার, দণ্ডনীতি ভেদে নীতি কূটনীতি কত শত। পুরুষের রীতি পুরুষেই জানে। বলের বিরোধে বল, ছলের বিরোধে কত জেগে উঠে ছল, কৌশলে কৌশল হানে। মোরা থাকি দূরে আপনার গৃহকর্ম লয়ে শান্ত অন্তঃপুরে। যে সেথা টানিয়ে আনে বিদ্বেষ অনল বাহিরের দ্বন্দ্ব হতে। পুরুষের ছাড়ি অন্তঃপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহধর্মচারিণীর পুণ্যদেহ পরে পরুষ কলুষ স্পর্শে অসম্মানে করে হস্তক্ষেপ। পতির সাথে বাধায় বিরোধ, যে নর পত্নীরে হানিলয় সদ, সে শুধু পাষণ্ড নহে, সে যে কাপুরুষ। কহ মহারাজ, কি তার বিধান? অকলুষ পূর্বংশে পাপ যদি জন্ম লাভ করে সেও সহে, কিন্তু মাতৃগর্ভ ভরে ভেবেছিল গর্ভে মোর বীর পুত্রগণ জন্মিয়াছে। হায় নাথ, সেদিন যখন অনাথিনী পাঞ্চালীর আর্তকণ্ঠরব প্রাসাদ পাষাণী ভিত্তি করে দিল দ্রব, লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটে গিয়া হেরুনু গবাক্ষে খলখল হাসিতেছে তার বস্ত্র আকর্ষিয়া গান্ধারীর পুত্র পিশাচেরা। ধর্ম জানে, ধর্ম জানে, সেদিন চুড় নিয়া গেল জন্মের মতন জননীর শেষ গর্ব। গুরুরাজগণ, পৌরুষ কোথায় গেছে ছাড়িয়া ভারত? তোমরা হে মহারথী জড়মূর্তিবৎ বসিয়া রহিলে সেথা চাহি মুখে মুখে, কেহ বা হাসিলে কেহ করিলে কৌতুকে কানাকানি। কুসুম আছে নিশ্চল কৃপান, বজ্র নিঃশেষিত বিদ্যুৎ সমান নিদ্রাগত। মহারাজ শুনো, মহারাজ মিনতি, দূর করো, দূর করো জননীর লাজ। বীর ধর্ম করো উদ্ধার, পদাহত সতীত্বের ঘুচাও ক্রন্দন। ন্যায় ধর্মে করো সম্মান, ত্যাগ করো, ত্যাগ করো দুর্যোধনে। শতগুণ বেদনা কি নাথ লাগিছে না মোরে? প্রভু, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ কোনো ব্যথা নাকি পায়, তারে দণ্ডদান প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা পুত্রের পারো না দিতে, সে কারে দিও না। যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে বিচারক। শুনিয়াছে বিশ্ববিধাতার সবাই সন্তান মোরা, পুত্রের বিচারে নিয়ত করেন তিনি আপনার হাতে নারায়ণ। ব্যথা দেন, ব্যথা পান সাথে, নতুবা বিচারে তার নাই অধিকার। মূঢ় নারী, লোভিয়াছি অন্তরে আমার এই শাস্ত্র। পাপী পুত্রে ক্ষমা করো যদি নির্বিচারে, মহারাজ তবে নিরবধি যত দণ্ড দিলে, যত দোষী জনে ফিরিয়া লাগিবে আসি দণ্ডদাতা ভূপে। পাপ হয়ে তোমায় দাগিবে, ত্যাগ করো, ত্যাগ করো মহারাজ পাপী দুর্যোধনে। হে আমার অশান্ত হৃদয়, স্থির হও, নত শিরে প্রতীক্ষা করিয়া থাকো বিধির বিধিরে ধৈর্য ধরি। এরকম পাপী দুর্যোধন সে মহাভারতের যুগ থেকে
2025 আমাদের আশপাশেই ঘুরে বেড়ায়। 2024-এর 8ই আগস্ট দিনটা নিশ্চয়ই সবার মনে আছে। সেই দ্রৌপদীর বস্ত্রহরণ, নারী নির্যাতন, সেই যুগ থেকে চলছে। আজও প্রতিদিন খবরের কাগজে একই খবর। 6 মাসের শিশু সন্তানও রেহাই পায় না সেই পাপী দুর্যোধনদের জন্য। 2024-এর 8ই আগস্ট, 9ই আগস্ট, 9ই আগস্ট তিলোত্তমার 31 বছরের একটি মেয়ে এভাবেই শেষ হয়ে গিয়েছিল। সারা পৃথিবী গর্জে উঠেছিল, কারণ মানুষ এখনো মানুষের পাশে থাকে। পাশে দিতিপ্রিয়া বসে আছে। আমার মনে পড়ছিল সেই সময় দিতিপ্রিয়া একটার পর একটা কিভাবে পোস্ট দিয়ে গেছে, সবার সাথে ছিল। সেই দিনটির কথা আমরা ভুলিনি। ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। সেই সময় শ্রীজাত একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতাটি দিয়ে শেষ করি। আরেক জননীর এখনো আমাদের খুব কাছেই সোদপুরে তার বাড়ি। সেই জননী আজও বসে আছে। তার 31 বছরের মেয়েটা তার পাশে নেই। আমাদের ঘরে ঘরে সবার এরকম সন্তান রয়েছে। এই দৃশ্য এখনো চলছে। চলুক। আমাদের আর কি বা করার আছে। কল্লোলিনী শ্রীজাতর। তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম হাড়। তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে, পৌঁছে দাও আমার চিৎকার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম, বুঝিনি সেই শেষবারের ঘুম। আমার শ্বাস রুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরশুম। দুচোখ পুড়ে হলো যখন ছাই, অশ্রু নয় রক্ত ছিল জমা। উসুল যদি করতে পারো তাকে, তবেই আমি হব তিলোত্তমা। তোমার হাতে আগুন তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম ভয়। যাচ্ছে যারা দেশে দেশান্তরে, তাদেরই ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম, রয়েও যাব ঠিক। তোমারই মাঝে বইব যেন নদী। এ রাত থেকে সকাল আসবেই, আমারই নামে ডাকতে পারো যদি। আমায় যারা ধ্বংস করেছিল, তাদের যেন না হয় ক্ষমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। আমি শুনেছি সেদিন তুমি সাগরে